হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভেজিটেবল চপ। তার জন্য এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন বিট, গাজর তো মাস্ট, তার পেঁয়াজ ও নারকেল, সেগুলো সব কিছুকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়ে সেটাকে মেখে নিলাম। তারপর কড়াইতে তেল গরম করে বাদাম, নারকেল এইগুলোকে ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট ও পেঁয়াজ কুচি। কালারটা যখন লালচে চলে আসবে তখন তার মধ্যে দিয়ে দেবো লবণ, জিরে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু চাট মশলা। ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো, দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিলাম। এগুলোর মধ্যে থেকে যখন জল ছাড়তে শুরু করবে তখন সেটাকে ঢাকা চাপা রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। তারপর ঢাকা খুলে দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে যখন তলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম ও নারকেলগুলো। পর একটা বাটিতে ময়দা, লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিলাম। এরপর হাতে একটু তেল লাগিয়ে ভেজিটেবিলের পুরগুলো গোল গোল শেপ দিয়ে নিলাম। তোমরা চাইলে অন্যরকম শেপও দিতে পারো। এরপর ব্যাটারের মধ্যে ডুবিয়ে উপর থেকে বিস্কুট গুঁড়ো লাগিয়ে দেওয়ার পালা। আমি এখানে দুবার করে কোট করে নিয়েছি, তোমরা চাইলে একবারও করতে পারো। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে ভেজিটেবিল চপগুলো একে একে ছেড়ে দিচ্ছি তার মধ্যে। এরপর একটা সাইড লাল হয়ে আসলে উল্টিয়ে দেব। এইভাবেই উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ভেজিটেবল চপ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।